প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিদ্যুৎ নিয়ে। আদানির পায়দানিতে ইউনূস সরকার, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। শীত শেষ, গরম পড়ে গেছে, বিদ্যুতের চাহিদা হু হু করে বাড়ছে। চাহিদার বিপরীতে আমার দেশে যে বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি, সেটি সন্তোষজনক নয়। যখন সন্তোষজনক নয়, তখন গ্রীষ্মকালে বাংলাদেশ গভীর অন্ধকারে ডুবে যাবার একটি সমূহ সম্ভাবনা আছে। সরকার একদিকেই টালমাটাল অবস্থা, কোনো দিকে ট্যাকেল করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এর মধ্যে যদি মরার উপর খড়ার ঘা হয়ে আসে বিদ্যুৎ, সরকারের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় সরকার আদানি বিদ্যুতের কাছে আবেদন করেছে যে তোমাদের যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে এবং বাংলাদেশের জন্য যে তোমরা পাওয়ার প্ল্যান্ট করেছিলে ঝাড়খণ্ডের কোড্ডায়, সেটি আমাদেরকে পুরোপুরি দাও। আদানি দিতে রাজি হয়েছে, কিন্তু সরকার কিছু ছাড় চেয়েছিল, কয়লার দামে ছাড় চেয়েছিল, শুল্কে ছাড় চেয়েছিল, কিন্তু সেই ছাড় সরকারকে দেবে না আদানি। দেখুন, এই আদানি নিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসবার সাথে সাথে শুধু আদানি নয়, ভারতের সঙ্গে যে নানা রকম বিভিন্ন রকম যে চুক্তি যেগুলো আছে, সেগুলো সব চুক্তি পর্যালোচনা করা হবে, অসম চুক্তি বাতিল করা হবে। সবচেয়ে বড় যে চুক্তিটি, বাংলাদেশের টোটাল বিদ্যুতের চাহিদার 10% যে আদানি সরবরাহ পাওয়ার বা সরবরাহ ক্ষমতা আদানের সরবরাহ করতে পারে, সেই চুক্তিটি নিয়েও বিরাট তর্জন গর্জন হয়েছিল যে আদানির সাথে প্রথমে এমনটা হয়েছিল, আদানির সঙ্গে চুক্তি বাতিল করা হবে। কিন্তু গোলাম হোসেন, চুক্তি বাতিল করবার যে কোনো গদ নাই, চুক্তিপত্রের মধ্যে সেই জায়গাটি নেই। এটি 25 বছরের চুক্তি। চাইলেই চুক্তি হঠাৎ করে রাতারাতি বাতিল করা যাবে না। বাতিল করলে বিপদে পড়তে হবে এবং আদানির সাথে চুক্তি পর্যালোচনা করা হবে, কোন কোন জায়গায় আমাদের কাছ থেকে বেশি অর্থ নিচ্ছে সেটি নিয়ে বার্গেনিং করব। কিন্তু মহাশয়, বার্গেনিং পাওয়ারটা তো থাকতে হবে আপনার। বাংলাদেশ সরকার ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক চুক্তি এবং বাণিজ্যিক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা করবার জন্য একটা সমঝোতামূলক পরিবেশ দরকার। কিন্তু সেই পরিবেশের আগেই বাংলাদেশের কাছে আদানি টাকা পাবে। এই টাকা আমি দিচ্ছি না দীর্ঘদিন ঝুলিয়ে রেখে টাকা আস্তে আস্তে ছাড় করছি, কিন্তু আমি তর্জন গর্জন করছি যে আদানির চুক্তি বাতিল করে দেব, আদানির সাথে কন্টিনিউ করব না, আদানির সাথে সমঝোতা করব না। এই তর্জন গর্জন করে আমার শীতকালটা পেরিয়ে গেছে, কিন্তু আসছে গ্রীষ্মকাল। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। এই প্যাদানি খাওয়ার জন্য হাজির হয়েছে আদানির দরবারে। আদানি এখন সুযোগ নিয়েছে। তারা বলছে যে বাংলাদেশের চাহিদার বিপরীতে, দাবির বিপরীতে, বাংলাদেশের চাওয়ার বিপরীতে আদানি গ্রুপ 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ 3 মাস গ্যাপ দিয়ে পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। এটি রয়টার্সের খবর বলছে। তবে বাংলাদেশ বিদ্যুতের দাম যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল, তাতে রাজি হয়নি কোম্পানিটি। আমি যেটি খানিক আগে বললাম, কিছুদিনের মধ্যে এই সরবরাহ শুরু হবে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্বের কারণে গত বছর 31 আগস্ট আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয়। 1 নভেম্বর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় কোম্পানিটি। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে এমন কারণ দেখিয়ে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয়। যেটি হোক, অর্ধেক করে দিয়েছে, কিন্তু এখন পূর্ণ চাহিদার
কিংবা উৎপাদনের পুরোটা বাংলাদেশের দরকার। এই যে আমরা যে দামে ছাড় চাইছি, করে ছাড় চাইছি, সেগুলো করবার জন্য আমরা আদানির সাথে নেগোসিয়েট করতে পারছি না, কিংবা বাংলাদেশ সরকার সে দেশের সরকারকে দিয়ে যে নেগোসিয়েট করবে সেই পরিস্থিতিও নেই, সরকার টু সরকার সেই সম্পর্কটিও নেই। তাহলে ভাই আমি কেন তর্জন গর্জন করলাম? আগেই আমার সক্ষমতা আমি অর্জনই করিনি, তারপরেও আমি তর্জন গর্জন করে গেছি যে আমি চুক্তি বাতিল করব, আমি চুক্তি রিভাইজ করব। আমার কি সেই রিভাইজ করবার বা চুক্তি বাতিল করবার ক্ষমতা আছে? সেটি তো আগে যাচাই বাছাই করা দরকার ছিল। এখন সুযোগ বুঝে আদানিও বুঝতে পারছে যে বাংলাদেশের এটি দরকার। ধরুন আপনি একটি দোকানে পণ্য কিনতে গেছেন, সেই পণ্যটি আপনার প্রচণ্ড চয়েস হয়েছে। যদি দোকানি বুঝতে পারে, ওখানে কিন্তু আপনার আর দামে ছাড় দেবে না। ঠিক তেমনি এই বিষয়টিও যে আদানি বুঝতে পারছে বা আদানি বুঝতে পেরেছে যে তোমাকে প্যাদানি দেওয়া যাবে, কিংবা তোমার এই বিদ্যুৎটা দরকার, এই বিদ্যুৎটা না দিলে তুমি অন্ধকারে থাকবা, কিংবা অন্ধকারে থাকার প্রেক্ষিতে এমনিতেই বাংলাদেশে জনরোষ ফুঁসছে, জনরোষে মানুষ ফুঁসছে, তার উপরে যদি মরার উপরে খড়ার ঘা হিসেবে বিদ্যুৎহীন হয়ে ওঠে বাংলাদেশ গ্রীষ্মকালে, আসন্ন গ্রীষ্মে, তাহলে ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার। আদানি এটা বুঝতে পারছে। আসলে দর কষাকষির একটা জায়গা, একটা স্পেস রাখতে হয়। আমাদের সরকারে আমরা দুর্ভাগা, আমাদের সরকারে অরাজনৈতিক কিছু মানুষজন এসছে, আমাদের নীতি নির্ধারণ করছে, আমাদের ভাগ্য নির্ধারণ করছে কিছু অরাজনৈতিক মানুষ, যাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনসম্পৃক্ততা নেই। সেই মানুষগুলো নীতি নির্ধারণ করতে গিয়ে আমাদের বিপদে ফেলছে। এমনকি চূড়ান্ত বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে আদানি আরও কোনো যদি নতুন নতুন শর্ত আরোপ করে, তাহলেও কিন্তু বাংলাদেশের কিছু করার থাকবে না এই মুহূর্তে। কাজেই যারা সরকার চালাচ্ছেন তারা 6 মাসের বেশি হয়ে গেছে, আপনাদের অভিজ্ঞতা অর্জনের জন্য যথেষ্ট। কাজেই আগামী দিনে যে কয়দিনই থাকবেন, দেখে শুনে বুঝে শুনে পথটা ফেলা দরকার। কারণ আলটিমেটলি বাংলাদেশের মানুষের কপালেই দুর্ভাগ্য নেমে আসছে। এই দুর্ভাগ্য থেকে রক্ষা করবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। এখন আমরা আদানির প্যাদানি খেয়ে বিদ্যুৎটা পেয়ে খুশি থাকি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।